নবীজি নিজের ভাষায় বলেন, এমন এমন শব্দে আমি আমার আল্লাহর প্রশংসা করব যে প্রশংসার শব্দগুলো আমি এখনো জানি না, কিন্তু সেই দিন ইউলহিমুনি রব্বি, আমার আল্লাহ আমার দিলের মধ্যে ইলকা করবেন, আমার কলবের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন। আমি যখন আল্লাহর শিখানো শব্দগুলো দিয়ে আমার মাওলার সিজদার মধ্যে পড়ে আমার মাওলার প্রশংসা করতে থাকব, সেই দিন প্রশংসার শব্দগুলো আমার মাওলা আমার জবানে শুনে আমার উপর এত রাজি হবেন, এত রাজি হবেন, আমার মাওলা খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ তখন বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিজদায় পড়ে আছেন মাকামে মাহমুদের মধ্যে আর কতক্ষণ, এবার একটু মাথাটা উঠান, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। সাল তুতা, আপনি যা চাবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশফা, যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার সুপারিশই, তার ব্যাপারেই আপনার সুপারিশ কবুল করা হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আমার আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তখন বলবেন, ও মুহাম্মদ উঠান মাথা। মাথা উঠানোর পরে আল্লাহর কাছে যখন উম্মতের ব্যাপারে ফরিয়াদ করবেন, ওই সময় আল্লাহ বলবেন, যান, যার অন্তরের মধ্যে জবের দানা পরিমাণও ঈমান আছে তাকে আপনি জাহান্নাম থেকে উঠে আনেন, উঠে তাকেও জান্নাতে ঢুকাইয়া দেন। নবীজি বলেন, আমি সিজদা থেকে উঠবো, চলে যাব জাহান্নাম থেকে। আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে জবের দানা পরিমাণও ঈমান আছে তাদেরকে ধরে উঠে জান্নাতে ঢুকাইয়া দিব আল্লাহর হুকুমে। এক নম্বর। দ্বিতীয়বার আবার সিজদায় পড়ে যাব, লম্বা সিজদা। সিজদার মধ্যে ওই যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে শব্দগুলো, সেই শব্দগুলো দিয়ে আমি আমার মাওলার প্রশংসা করতে থাকব। আমার মাওলা আমার প্রশংসার শব্দগুলো শুনে আমার উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ তখন বলবেন, আবারও বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, এবার আমি আল্লাহর কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ ইয়া রাব্বি উম্মতি উম্মতি। দ্বিতীয়বার আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করব। আল্লাহ তখন বলবেন, যান, فاخرج منها من كان في قلبه مثقال خردلة من ঈমান। প্রথমবার বলেছেন জবের দানা, এবার আরো ছোট করে এবার আল্লাহ বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালাতিন মিন ঈমান, অনু পরিমাণ যার অন্তরে ঈমান আছে, মিসকালু খারদালাতিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দেন। নবীজি দ্বিতীয়বার এটা করে উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। তৃতীয়বার আবার এসে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি কদমে মাকাম মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। এত লম্বা প্রশংসা করতে থাকবেন, আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহকে রাজি করাবেন। আল্লাহ তার উপর রাজি হয়ে যাবেন। তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতের যাদের অন্তরে সরিষার দানার চেয়েও অনেক কম, অনেক অনেক কম পরিমাণ ঈমান আছে, তাদেরকেও আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ এবার বলবেন, ইনতালিক ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, জান, যাদের অন্তরে অনু পরিমাণের চেয়েও, যাদের অন্তরে আরো কম, অতি তীক্ষ্ণ, অতি অল্প ঈমান, যাদের অন্তরে সরিষার দানার চেয়েও অতি তীক্ষ্ণ ঈমান, অতি অল্প ঈমান আছে, আপনি তাদেরকেও জাহান্নাম থেকে উঠে জান্নাতে ঢুকাইয়া দেন। 3 নম্বর সুপারিশের পরে বা চতুর্থবার আল্লাহর সামনে এসে আবার সিজদায় পড়ে যাবেন। চতুর্থবার আবার সিজদার মধ্যে নবীজি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহকে ডাকতে থাকবেন, প্রশংসা করে আল্লাহকে রাজি করে ফেলবেন। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ ইজানলি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলেন এখানে বলেন, আল্লাহ যারা শুধু আপনাকে মানছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমার এমন সব উম্মতের ব্যাপারেও আমাকে সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ তখন বলবেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়া আজমতি, ও নবী আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম করে বলি শুনেন, লা আখরুজান্না মান ক্বালা লা আখরুজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যে উম্মত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি তাদের জন্য সুপারিশ করেছেন, তাদেরকেও যেন আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিই। আমি আমার ইজ্জতের কসম করে বলি, অবশ্যই অবশ্যই যারা জাহান্নামে আছে আর একবার হলেও জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অন্তর থেকে, আমি তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا العاقب الذي ليس بعده نبي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم. محبতের সাথে সকলেই পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আসল প্রসিদ্ধ 5টি নাম আছে। আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম আহমদ। মুহাম্মদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশংসিত হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটা বেশি আল্লাহর পরে প্রশংসা আমাদের প্রিয় নবীর করা হয়েছে, আর কারো এত বেশি প্রশংসা করা হয়নি। মুহাম্মদ আরেক নাম হলো আহমদ, অর্থাৎ সবচেয়ে বেশি প্রশংসাকারী। বলেছিলাম এই সবচেয়ে বেশি প্রশংসা যে তিনি করেছেন, দুনিয়াতে যেমন তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী ছিলেন থাকা অবস্থায়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী হবেন। তার মতো প্রশংসা পৃথিবীতেও কেউ করতে পারে নাই, যার কারণে তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী। তার মতো প্রশংসা হাসরে কিয়ামতের ময়দানেও কেউ করতে পারবে না, যার কারণে তিনি পরকালেও সবচেয়ে বেশি প্রশংসাকারী। তিনি আহমদ, তিনি দুনিয়াও আহমদ, আখিরাতেও তিনি আহমদ। তিনি মুহাম্মদ, তিনি আহমদ। আখিরাতে দুনিয়ায় সবচেয়ে বেশি প্রশংসা তিনি করেছেন, এর তো উপমা ভুরে ভুরে আপনাদের সবার কাছেই। তার মতো প্রশংসা আর কেউ করতে পারে নাই আল্লাহ। আখিরাতে যে তিনি সবচেয়ে বেশি প্রশংসা করবেন, এটার উদাহরণও হাদিসে পাকের মধ্যে আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে,
যেদিন মানুষগুলো অর্ধ হাত সূর্যের নিচে থাকবে, নিজেদের মাথা থেকে মাত্র অর্ধ হাত উপরে মানুষের সূর্য থাকবে। এক একটা দিন হবে 50 আলফ সানা। আরেক জায়গায় আছে কানা মিকদারহু আলফ সানা। সেই কিয়ামতের দিন, যেই দিন একটা দিনই হবে 50,000 বছরের সমান। একটা দিন হবে 1000 বছরের সমান। সেই কঠিন দিনে মানুষগুলো হাসরের ময়দানে যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গর্দান পর্যন্ত, এক একজনের গুনাহ অনুপাতে হাসরের ময়দানে যখন বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয়ে থাকবে, সেই সময় মানুষগুলো অস্থির হয়ে যাবে। তারা বলবে বিচার হয়ে যাক, আর পারছি না এখানে। একদিন 50,000 বছরের সমান, এত লম্বা। দুনিয়ার 50,000 বছর, হাসরের ময়দানের একদিন হবে এত লম্বা। 50,000 বছর কারো বয়স জীবনে শুনছি? 100 বছরই তো নেই বয়স। সেই কঠিন মুহূর্তে মানুষগুলো তখন অস্থির হয়ে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ বিচার করে ফেলেন, এবার জান্নাতে যায় আর জাহান্নামে যায়, এখানে আর থাকতে পারতেছি না, বিচারটা করে দেন। এখানে এই বিভীষিকাময় ভয়াবহ পরিস্থিতিতে আর থাকা সম্ভব না। তখন বিচার করার জন্য বিচারকের কাছে তো সুপারিশ করতে হবে। এই সুপারিশ করার জন্য সমস্ত মানুষ প্রথমে যাবে সৈয়দনা আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি আদম, আদি পিতা, আবুল বাশার, মানুষের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে, কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়ে সম্মান করিয়েছেন। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে দেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি লাস্তু লাহা, আমি এই কাজের জন্য যোগ্য নই, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। সরাসরি বলে দিবেন। তখন তিনি কারণ দর্শাবেন যে দেখো, আমি ভুলক্রমে একটা গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, হে আদম, তুমি তোমার স্ত্রী দুজনের কেউ ওই গাছের কাছে যেও না, খাবা তো দূরের কথা, কাছেও যেও না। কিন্তু ফানাসি আদম, আল্লাহ নিজে বলেন আদমকে যে বলেছিলাম যাইও না কাছে, খেও না, ও ভুলে গেছে। আদম ভুলে গাছের ফলটা খেয়ে ফেলেছে। فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। দুইজনে ভুলে খেয়ে ফেলছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমি আমার ভুলক্রমে সেই অপরাধ যেটা ভুলে হয়ে গেছে সেটা আর ভয় পাচ্ছি। আজকে আমি আমার নিজে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কেন ফল খেয়েছো, গাছের কাছে যেতে নিষেধ করেছি, খেলা কেন, আমি কি জবাব দিব? আমি আমার ব্যাপারেই তো পেরেশান, তোমাদের জন্য কি সুপারিশ করব? যাও তোমরা নূহের কাছে যাও। তিনি আউয়াল রাসূলিন বাআতাহুল্লাহু, পৃথিবীর বুকে প্রথম রসুল যাকে আল্লাহ পাঠিয়েছেন। আর নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে। প্রথম রসুল যিনি, তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা নূহের কাছে যাও, গিয়ে তাকে বলো সুপারিশ করার জন্য। সমস্ত হাসরবাসী তখন দলে দলে সবাই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সেখানে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের একটা ফয়সালা করেন, বিচার শুরু করে দেন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন লাস্তু লাহা, আমিও এই কাজের জন্য উপযুক্ত নই, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। কারণ আমি না জেনে আমার ছেলে কেনানের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম, আমার আল্লাহর সেই সুপারিশ পছন্দ হয় নাই। আল্লাহ আমাকে ধমক দিয়ে বলেছেন
قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার ছেলে কেনান ডুবে যাচ্ছে, আপনি দয়া করে আমার ছেলেকে, তুফানে যখন ডুবে যাচ্ছিল সমস্ত মানুষ সুনির্দিষ্ট জোড়ায় জোড়ায় যাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন তারা ছাড়া সবাই যখন তুফানে নূহে ডুবে যাইতেছিল তখন কেনানও ডুবে যাইতেছিল। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলেকে বাঁচান, আপনি না ওয়াদা করেছেন আমার আহলদেরকে বাঁচাবেন। কিন্তু সে যদিও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, কিন্তু ছেলে হওয়ার পরেও আল্লাহকে না মানার কারণে, ছেলে আহলদের উদ্দেশ্য যারা আল্লাহকে মেনে, নবীকে মেনে, আল্লাহর বিধান মেনে চলবে তাদেরকে বাঁচাবেন, এটা উদ্দেশ্য। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন আল্লাহ তো বলেছেন আহলদেরকে বাঁচাবে, বাবা তো সন্তানের জন্য মায়ায় আল্লাহকে সুপারিশ করেছেন, তা আল্লাহ এটা পছন্দ করেন, ডাক দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কেনান তো তোমার পরিবার অন্তর্ভুক্ত না, তোমার ছেলে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও তো অসৎ কর্মশীল। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, আমাকে যে বিষয় তোমার জ্ঞান নাই এমন কোনো বিষয় আমার কাছে চাইও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, জাহেলদের অন্তর্ভুক্ত যা না হও, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, খবরদার জাহেলদের অন্তর্ভুক্ত হও না। নূহ আলাইহিস সালাম ঘাবড়িয়ে গিয়ে সাথে সাথে বললেন, ইয়া ক্বালা ইন রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমু ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। সাথে সাথে বললেন, আল্লাহ আমি না জেনে একটা বিষয় বলে ফেলেছি আপনার কাছে, আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আল্লাহ যে বিষয় আমার জ্ঞান নাই এমন বিষয় আপনার কাছে চাওয়া থেকে আপনার পানাহ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাকে মাফ করেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই না জেনে আল্লাহর কাছে সন্তানের ব্যাপারে সুপারিশের বিষয়টা উল্লেখ করে সমস্ত হাসরবাসীকে বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তোমরা যাও ইব্রাহিমের কাছে। সমস্ত হাসরবাসী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, লাস্তু লাহা, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তোমরা সবাই। তখন তিনি কেন সুপারিশ করা সম্ভব না, তিনি সাথে সাথে কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, আমি তিনটা এমন কথা বলেছি যেই কথাগুলো আসল ব্যাপারের উল্টো ছিল। আল্লাহ যদি আজ আমাকে জিজ্ঞেস করেন তুমি কেন তিনটা মিথ্যা কথা, নাউজুবিল্লাহ, মিথ্যা তো না, মানে যেটা মূল বললে যেটা বাহ্যিক বোঝা যায়, তো তিনি এর বিপরীত উদ্দেশ্য নিয়েছেন। তো তিনি বলছেন তখন যে তোমরা আমার কাছে সুপারিশ করার জন্য আসছো, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তিনটা এমন কথা বলেছি যে তিনটা কথা আসল ব্যাপারের উল্টো ছিল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি এমন করেছো কেন, আমার কি জবাব হবে, আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব। এক কথা ছিল তার, যখন ওনার কওমের লোকেরা মেলায় যাইতেছিল, তখন মেলায় যাওয়ার আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নেয়ার জন্য এসেছে। তারা বলে, চলো ইব্রাহিম আমাদের সাথে চলো, মেলায় যাব। তখন তিনি যাব না এই কথা বললে তো সমস্যা, তিনি বলেছেন ইন্নী সাকিম। সাকিমের অর্থ হলো অসুস্থ। আসলে তখন তিনি অসুস্থ ছিলেন না, তো তিনি বলেছেন আমি অসুস্থ। তো তারা ভাবছে, তার কওমের লোকেরা ভেবেছে এই সাকিম মানে অসুস্থ, তারা ভেবেছে তিনি মনে হয় অসুস্থ, শারীরিক রোগে অসুস্থ, তো যাই হোক তিনি যাবেন না, অসুস্থতার কারণে যাবেন। কিন্তু তিনি যে সাকিম বলে অসুস্থ বুঝিয়েছেন সেটা বাহ্যিক অসুস্থতা না, এই যে আসল ব্যাপার উল্টো। সাকিম মানে অসুস্থ, তিনি যে সাকিম বলেছেন সেটা উদ্দেশ্য ওনার অসুস্থতা, বাহ্যিক যে অসুস্থতা রোগ, শারীরিক রোগ এটা না, ওনার উদ্দেশ্য ছিল আমি অসুস্থ, মানে তোমরা তো মেলায় যাবা, সেখানে গিয়ে কুফুর শিরিকি নাফরমানি কর্মকাণ্ড করবা, আর এটা আল্লাহর অপছন্দ, তাই আমারও অপছন্দ, অতএব সেখানে গিয়ে
যেই কাজটা করবা এটা আল্লাহর অপছন্দ, আমার অপছন্দ, তাই আমার মনটা খারাপ, আমার ভিতরের অসুস্থ, আমার মন খারাপ, আমি আমার রুহটা আক্রান্ত, আমার রুহ আক্রান্ত বলতে আমার রুহ, আমার মন ভালো লাগে না তোমাদের এখানে যাওয়া। তো এটা একটা অসুস্থতা বোধ করছি, আমরা বলি না এমন ভিতরে ভালো লাগে না, আমার মনটা ভালো না, তো এটা একটা রোগ আর কি। তো তিনি এই অর্থ নিয়েছেন যে তোমরা বুঝেছ বাহ্যিক অসুস্থ, আসলে তিনি উদ্দেশ্য নিয়েছেন সেখানে গিয়ে যে নাফরমানি হবে এটা আল্লাহর অপছন্দের কাজ, এটাও কোনো মানুষ করতে পারে না, আল্লাহর কোনো বান্দা করতে পারে না। অতএব এই ব্যাপারে আমি অসুস্থ, আমার মন ভালো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, এটা উনি বুঝিয়েছেন এক। দ্বিতীয়, তেনার প্রথম বাহ্যিকের উল্টো যেটা ছিল, ওনাকে মেলা যাওয়ার পর উনি যখন সবগুলো তাদের মূর্তিকে ভেঙে কুড়ালটা বড়টার কাঁধে ঝুলাই দিছেন, ওরা মেলা থেকে আইসা দেখে বড়টার কাঁধে কুঠার ঝুলছে। তিনি জিজ্ঞেস করলেন এটা ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জিজ্ঞেস করার পর তিনি বলেছেন বাল ফাআলা কাবীরুহুম হাদা, এক ইবারত, অথবা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, অকফের সাথে বা অকফ করে, অকফ ভিন্ন। তো যদি তর্জমা, তারা জিজ্ঞেস করছেন কে ভাঙছে, তিনি বলেছেন বাল ফাআলা, মানে বরং সে করেছে। এরপরে তিনি দ্বিতীয় অর্থ করেছেন কাবীরুহুম হাদা, তাদের মধ্যে বড় এটা, এটা এক তর্জমা, মানে তিনি স্বীকার করেছেন সে করেছে, সে কে? নিজের দিকে ইশারা করেন, কিন্তু তারা বুঝেছে এখানে বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এদের মধ্যে বড়টা করেছে। তো এখানে আরেক তর্জমা হলো বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, বাহ্যিক তর্জমা হলো এখানে যারা আছে এদের মধ্যে বড়টা। তারা ভাবছে এইখানে যারা যেগুলো আছে মূর্তি যেহেতু বড়টার কাঁধে ঝুলানো, তো বড়টাই ভেঙে এই কাজটা করেছে। কিন্তু বাহ্যিক তর্জমা এটা হলেও তিনি উদ্দেশ্য নিয়েছেন সবার মধ্যে এখন এখানে বড় কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি নিজেকেই বুঝিয়েছেন বাহ্যিক তো এটা, কিন্তু তিনি আভ্যন্তরীণ উদ্দেশ্য নিয়েছেন, নিজেকে মিথ্যা বলেন না, কিন্তু বাহ্যিকের উল্টো উদ্দেশ্য নিয়েছেন, এই এক বিষয়। তৃতীয় আরেকটা ছিল, ওনার স্ত্রীকে নিয়ে যখন হিজরত করে চলছিলেন, প্রতিমধ্যে জালেম বাদশাহ যখন শুনতো কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে, মানে বোন ছাড়া যে কোনো কাউকে নিয়ে তার দেশ অতিক্রম করছে, তখন জালেম বাদশার নিয়ম ছিল সে ওই নারীর সাথে জেনা নাফরমানি করত। এই জন্য তিনি যখন রওনা হয়েছেন ওই জালেম বাদশার রাষ্ট্রের উপর দিয়ে পাকড়াও করেছে হযরতে হাজেরা এবং ইব্রাহিমকে। হাজেরার সাথে নাফরমানির লম্বা ইতিহাস আপনাদেরকে শুনেছিলাম কোরবানির ইতিহাসের মধ্যে। তো ধরার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, স্ত্রী বললে তো নাফরমানি করবে, এই জন্য তিনি স্ত্রী না বলে তিনি বলেছেন সে আমার বোন। এখানে বোন দ্বারা সে বাদশাহ বুঝেছে আপন বোন, কিন্তু তিনি উদ্দেশ্য নিয়েছেন আমার বোন মানে হলো আমার দ্বীনি বোন, কারণ তখন মুসলমান শুধু তিনি আর তার স্ত্রী হযরতে হাজেরা, আর কোনো মুসলমান নাই, সবাই মূর্তি পূজায় নিমজ্জিত। এই তিন কথা বলে তিনি বেঁচে তারপরে চলে গেছেন। যাই হোক, তো এই তিন কথার কথা উল্লেখ করে তিনি বলবেন আজকে সুপারিশ করার ক্ষমতা আমার নাই, কারণ আজকে যদি আল্লাহ এই তিন বিষয় আমাকে জিজ্ঞেস করে কেন তুমি উল্টো বিষয় উদ্দেশ্য নিয়েছ, তাহলে আমি কি জবাব দিব? তোমরা সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনিও বলবেন লাস্তু লাহা, আমিও এই কাজের জন্য, এই সুপারিশের সম্ভব না আমার পক্ষে, আমিও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। কেন? তিনি বলেছেন যে কিপ্তি বংশের বনি ইসরায়েলের গোত্রের, তিনি বনি ইসরায়েলের, আর তিনার পরিপক্ষে যারা ছিল বিপরীত পক্ষে কিপ্তি বংশ, ফেরাউনের লোক। তো একদিন ঘর থেকে বের হয়ে কিপ্তি বংশের এক লোক আর বনি ইসরায়েলের এক লোক কথা কাটাকাটি করতেছে, তখন তার বংশের লোক, বনি ইসরায়েলের বংশের লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দেওয়ার পর তিনি আস্তে করে এক থাপ্পড় দিয়েছেন, কিন্তু থাপ্পড় তিনি মারার জন্য, মরে যাবে এই জন্য দেননি, দিয়েছেন আস্তে করে, কিন্তু নবীর মায়ের তো দিতেই সাথে সাথেই কাযাহু মুসা ফাকাদা আলাইহি, আল্লাহ বলেন মুসা দিছে আস্তে করে একটা থাপ্পড়, একবারে কাযা আলাইহি, সাথে সাথেই মরে গেছে। এই কথা উল্লেখ করে তিনি হাসরবাসীকে বলবেন দেখো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তাকে কেন মেরেছ, আমি কি জবাব দিব? এজন্য আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব না, তোমরা ঈসার কাছে যাও। সবাই হাসরবাসী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন তোমরা আমার কাছে এসেছো, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তিনি আল্লাহর এমন এক বান্দা, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এমন এক বান্দা, আল্লাহর এমন এক গোলাম, যার জীবনের শুরু শেষ সব অন্যায় আল্লাহ মাফ করে দিয়েছেন, তার কোনো গুনাহ নাই। আজকে হাসরের ময়দানে একমাত্র তিনি
একমাত্র শুধুই তিনি সুপারিশ করার যোগ্য, তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা লাহা। এতক্ষণ সবাই বলেছেন লাস্তু লাহা, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, কিন্তু আমাদের নবীজির কাছে আসার পর নবীজি বললেন আনা লাহা, হ্যাঁ আজকে সুপারিশের ক্ষমতা একমাত্র আমার, আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আমি সুপারিশ করব। এখান থেকে মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, দেখেন উম্মত হাসরের ময়দান সবাই প্রথমেই তো নবীজির কাছে যেতে পারতো না, না গিয়ে আদম থেকে শুরু করে জলিলুল কদর পয়গম্বরদের একের পর একের পর অন্যের কাছে গিয়ে তারপরে নবীজির কাছে শেষে কেন গেলেন? বলে এর দ্বারা নবীজির সম্মান, নবীজির ইজ্জত এটা প্রকাশ করা উদ্দেশ্য আল্লাহর। কিভাবে? ধরেই যদি সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রথমেই যেত তো তিনি সুপারিশ করে দিতেন, সুপারিশ হয়ে যেত, হাসর বিচার শুরু হয়ে যেত। তাহলে কেউ বলতে পারতো, কারো মাথায় আসতো যে অন্যান্য নবীরাও এই সুপারিশের যোগ্য হইতো, যদি কারো আগে তারা আদমের কাছে যাইতো তো আদম আলাইহিস সালাম করতে পারতেন, নূহের কাছে যাইতেন নূহ করতে পারতেন, নূহ সুপারিশ করলে হয়ে যেত, এমন ধারণা কারো আসতে পারে। কিন্তু এই সুপারিশের নাম হলো সুপারিশ, শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার একমাত্র অধিকার দিবেন কাকে? আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আগে সবার কাছে পাঠাইলেন, পাঠায়া উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে জানায় দিলেন আমার নবীর শ্রেষ্ঠত্ব, আমার নবীর মর্যাদা কোথায়। শুনো দেখো, আমার নবী হলেন তিনি যিনি শাফাআতে কুবরার একমাত্র মালিক, তিনি ছাড়া আর কেউ এই সুপারিশ করার যোগ্যতা রাখেন না। একমাত্র সুপারিশ করবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে যাবেন, সুপারিশ করবেন। ওই সময় তিনি এবার সুপারিশের জন্য মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সেজদায় পড়ে যাবেন। যে মাকামে মাহমুদের কথা আমরা দোয়া করি না, ওয়াবা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আজানের পরে দোয়া পড়েন যে, আছে না? হ্যাঁ, এই দোয়াটা পড়বেন, তাহলে আপনি সুপারিশ পাবেন। এটা একটা আমল সুপারিশ পাওয়ার জন্য, আজানের জবাব দেওয়া সাথে দোয়া পড়া। এরপরে এই মাকাম মাহমুদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ ওয়াদা করেছেন মাকামে মাহমুদ নবীজিকে দিবেন। এই মাকামে মাহমুদের মধ্যে নবীজি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে এবার নবীজি আল্লাহর শানে, আল্লাহর প্রশংসা, এমন এমন শব্দে নবীজি প্রশংসা শুরু করবেন। এইটা বুঝাবার জন্যই লম্বা ইতিহাস এই হাদিসটা না। এই যে তিনি সবচেয়ে বড় প্রশংসাকারী, দেখেন কি বলে তিনি, আল্লাহ রাব্বুল আলামিনের এমন চমৎকার চমৎকার শব্দে তিনি হাসরের ময়দানে প্রশংসা শুরু করবেন সেদিন, যেই শব্দগুলো নবীজি বলেন এখনো পর্যন্ত দুনিয়ায় থাকা অবস্থায় তিনি বলে গেছেন যে এখনো পর্যন্ত আমি জানি না কি শব্দে আমি প্রশংসা করব, আজও আমি জানি না। এমন এমন চমৎকার চমৎকার শব্দে তিনি আল্লাহ তখন শিখিয়ে দিবেন, আল্লাহ শিখিয়ে দিবেন, তার দিলে ইলকা করবেন হাসরের ময়দানে। তখনই তিনি জানবেন, ওই সিজদায় পড়ার পরেই আল্লাহ পাক নবীজির দিলের মধ্যে ইলকা করে ঢেলে দিবেন। নবীজি তখন এমন এমন শব্দে প্রশংসা করবেন আল্লাহর, যেই শব্দগুলো পৃথিবীর কোনো মানুষ শুনে নাই কোনোদিন। এমন এমন শব্দে প্রশংসা করবেন যেই প্রশংসার শব্দগুলো কোনো মানুষ কোনোদিন কল্পনাও করে নাই, চিন্তাও করতে পারে নাই। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন চমৎকার প্রশংসা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রশংসার শব্দগুলো শুনে নবীজির উপর রাজি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা, ইউলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা, লা তাহদুরুনিল আন, লা তাহদুরুনিল আন, ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদা। নবীজি নিজের ভাষায় বলেন, এমন এমন শব্দে আমি আমার আল্লাহর প্রশংসা করব, যেই প্রশংসার শব্দগুলো আমি এখনো জানি না, কিন্তু সেই দিন ইউলহিমুনি রব্বি, আমার আল্লাহ আমার দিলের মধ্যে ইলকা করবেন, আমার কলবের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন। আমি যখন আল্লাহর শিখানো শব্দগুলো দিয়ে আমার মাওলার সিজদার মধ্যে পড়ে আমার মাওলার প্রশংসা করতে থাকব, সেই দিন প্রশংসার শব্দগুলো আমার মাওলা আমার জবানে শুনে আমার উপর এত রাজি হবেন, আমার মাওলা খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা
ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিজদায় পড়ে আছেন মাকামে মাহমুদের মধ্যে আর কতক্ষণ? এবার একটু মাথাটা উঠান, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। সাল তুতা, আপনি যা চাবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশফা, যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার সুপারিশই, তার ব্যাপারেই আপনার সুপারিশ কবুল করা হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তখন বলবেন, ও মুহাম্মদ উঠান মাথা। মাথা উঠানোর পরে আল্লাহর কাছে যখন উম্মতের ব্যাপারে ফরিয়াদ করবেন, ওই সময় আল্লাহ বলবেন, ইনতালিক ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাইরিন মিন ঈমান। যার অন্তরের মধ্যে জবের দানা পরিমাণও ঈমান আছে, তাকে আপনি জাহান্নাম থেকে উঠে আনেন, উঠে তাকেও জান্নাতে ঢুকাইয়া দেন। নবীজি বলেন, আমি সিজদা থেকে উঠবো, চলে যাব জাহান্নাম থেকে। আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে জবের দানা পরিমাণও ঈমান আছে তাদেরকে ধরে উঠে জান্নাতে ঢুকাইয়া দিব আল্লাহর হুকুমে। এক নম্বর। দ্বিতীয়বার আবার সিজদায় পড়ে যাব, লম্বা সিজদা। সিজদার মধ্যে ওই যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে শব্দগুলো, সেই শব্দগুলো দিয়ে আমি আমার মাওলার প্রশংসা করতে থাকবো। আমার মাওলা আমার প্রশংসার শব্দগুলো শুনে আমার উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ তখন বলবেন, আবারও বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। এবার আমি আল্লাহর কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ ইয়া রাব্বি উম্মতি উম্মতি। দ্বিতীয়বার আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করব। আল্লাহ তখন বলবেন, যান ফখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু খরদালাতিন মিন ঈমান। প্রথমবার বলেছেন জবের দানা, এবার আরো ছোট করে। এবার আল্লাহ বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু খরদালাতিন মিন ঈমান, অনুপরিমাণ যার অন্তরে ঈমান আছে। মিসকালু খরদালাতিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দেন। নবীজি দ্বিতীয়বার এটা করে উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। তৃতীয়বার আবার এসে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি কদমে মাকাম মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। এত লম্বা প্রশংসা করতে থাকবেন, আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহকে রাজি করাবেন। আল্লাহ তার উপর রাজি হয়ে যাবেন। তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতের যাদের অন্তরে সরিষার দানার চেয়েও অনেক কম পরিমাণ ঈমান আছে, তাদেরকেও আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ এবার বলবেন, ইনতালিক ফখরুজ মিনহা মান কানা ফি কলবিহি আদনা মিসকালি হাববাতিন মিন খরদালিন মিন ঈমান। যাদের অন্তরে অনুপরিমাণের চেয়েও, যাদের অন্তরে আরো কম, অতি তীক্ষ্ণ, অতি অল্প ঈমান, যাদের অন্তরে সরিষার দানার চেয়েও অতি তীক্ষ্ণ ঈমান, অতি অল্প ঈমান আছে, আপনি তাদেরকেও জাহান্নাম থেকে উঠে জান্নাতে ঢুকাইয়া দেন। 3 নম্বর সুপারিশের পরে বা চতুর্থবার আল্লাহর সামনে এসে আবার সিজদায় পড়ে যাবেন। চতুর্থবার আবার সিজদার মধ্যে নবীজি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহকে ডাকতে থাকবেন, প্রশংসা করে আল্লাহকে রাজি করে ফেলবেন। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ ইজানলি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলেন এখানে বলেন, আল্লাহ যারা শুধু আপনাকে মানছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমার এমন সব উম্মতের ব্যাপারেও আমাকে সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ তখন বলবেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়া আজমতি। ও নবী, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম করে বলি শুনেন, লা আখরুজান্না মান ক্বালা লা আখরুজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যে উম্মত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি তাদের জন্য সুপারিশ করেছেন, তাদেরকেও যেন আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিই। আমি আমার ইজ্জতের কসম করে বলি, অবশ্যই যারা জাহান্নামে আছে আর একবার হলেও জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অন্তর থেকে, আমি তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। আমার নবী সবচেয়ে বড় প্রশংসাকারী, হাদিস থেকে বুঝা আসছে। হাসরের ময়দানে তিনি ছাড়া আর কেউ এত বড় প্রশংসা করতে পারবেন না। আমার নবীর নাম মুহাম্মদ, তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত। আমার নবীর নাম আহমদ, তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী, দুনিয়াও প্রশংসা বেশি করেছেন, আখিরাতেও হাসরের ময়দানে তার মতো আর কেউ এত বড় প্রশংসা, এত বেশি প্রশংসা আর কেউ করতে পারবে না। প্রিয় ভাই, আমার নবীকে আল্লাহ এত বেশি পছন্দ করেন, আমার নবীর নামগুলো এত চমৎকার। আরবি হরফ কয়টা?
29টা। বলেন কয়টা? আল্লাহু আকবার। কত চমৎকার আরবি হরফগুলো দিয়ে আমার নবীর নামটাকে দিয়া আমার নবীর নাম দিয়ে আল্লাহ আরবি হরফগুলো সাজাইছেন। আরবি হরফ 29টা, সবগুলো আমার নবীর নাম দিয়ে আল্লাহ সাজাইছেন। সবগুলো হয়তো আমার নবীর গুণবাচক নামের প্রথম অক্ষর অথবা আসল নামের প্রথম অক্ষর। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন, আপনি যদি আলিফকে টান দেন তো আমার নবী আহমদ, আপনি বা টান দেন আমার নবী বাশির, আপনি তা টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি সা টান দেন আমার নবী সাকিব, আস-সাকিব, যিনি উজ্জ্বল নক্ষত্র। তার মতো এত বড় উজ্জ্বল নক্ষত্র যেটা, সেটা সবচেয়ে বড় দামি হয়, এর মতো আর দামি তারকা হয় না। তো আমার নবী সাকে টান দেন আমার নবী আস-সাকিব। আপনি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচেয়ে বড় সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর ছিলেন কে আল্লাহর পরে? আল্লাহর পরে সবচেয়ে বড় আর দুনিয়াতে আমরা নবীজির কথাই তো, সবচেয়ে বেশি সুন্দর কে? আমার নবী। আপনি জিমকে টান দেন আমার নবী জামিল, আমার নবী সবচেয়ে বেশি সুন্দর। আপনি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। আপনি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ নিজেই বলেছেন আমার নবী খাতামুন নবীন। আপনি দাকে দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার নবী আল্লাহর পথে সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় দাওয়াত দেনেওয়ালা একমাত্র আমার নবী। আমার নবীর চেয়ে বড় দাওয়াত দেনেওয়ালা আর কেউ নাই। আপনি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী আমার নবী। আপনি রকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজেই বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়া থেকেই আল্লাহ আরশে আজিমে নিয়ে আল্লাহর জান্নাত জাহান্নাম সব জান্নাত দেখে তারপরে দুনিয়া আসছেন মেরাজের রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার নবী জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবী সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউলাইনি, সাইয়্যিদুস সাকালাইন। আপনি সিনকে টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, কাউসার হাউজে কাউসারের পানি পেলানেওয়ালা একমাত্র কে? আমার নবী ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুযনিবিন, উম্মতের গুনাহগারদের জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করনেওয়ালা আমার নবী শাফিউল মুযনিবিন। আপনি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি দদকে টান দেন আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার, উম্মতের জামিন, উম্মতের জামিনদার। হাশর ময়দানে জামিন হবেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। আপনি তকে টান দেন আমার নবী তাহির তাইয়্যিব, পুত পবিত্র সন্তান। আপনি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, আমার নবী গায়েব জানেন না জাহির জানেন, কারণ জাহির জানার অধিকারী আল্লাহ দিয়েছেন, গায়েব একমাত্র জানেন কে? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের মালিক একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আমার নবী আজিজ। আল্লাহ নিজেই বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আপনি গয়নকে টান দেন আমার নবী গুয়ুর, তিনি নিজেই বলেন গুয়ুর মানে আত্মমর্যাদা। তিনি নিজে হাদিসে পাকের মধ্যে আসছে আনা গিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাবান। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যকারী কে? আমার নবী। আপনি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সবচেয়ে মজাদার তেলাওয়াত করতে পারতেন কে? সবচেয়ে সুন্দর পড়েছেন কে? আপনি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফালাতি করবেন, উম্মতের জিম্মাদারি পালন করবেন, উম্মতের দায়িত্ব নিয়ে কাল হাশরের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য দায়িত্ব নেবেন।
আপনি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানকে সবচেয়ে বেশি নিন্দাকারী কে? আমার নবী। আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাত্তির, আল্লাহু আকবার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্ব জগতের মধ্যে হেদায়েতের চেরাগ, হেদায়েতের নূর ছড়ানেওয়ালা আমার নবী। আপনি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিলুল উম্মাহ, উম্মতের জন্য ওয়াকালতি করবেন কাল কিয়ামতের ময়দানে। আপনি হামজাকে টান দেন আমার নবী আমিন। কেমন আমিন? কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলেছে। আপনি যে ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন, আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দর করে আল্লাহ সাজাইছেন, প্রত্যেকটা হরফ আমার নবীর নাম দিয়ে আল্লাহ সাজাইছেন। আমার নবীর নামের প্রথম অক্ষর দিয়ে আল্লাহ 29টা হরফ সাজায় রাখছেন। আল্লাহু আকবার। আমার নবীর নাম আহমদ, আহমদ লিখতে 4টা হরফ, আলিফ হা মিম দাল। কয়টা হরফ? একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন এই 4টা অক্ষর ভেসে ওঠে। নবীজিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত শিখাবার জন্য। কি শিখাবার জন্য? সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। বলেন না, কি নাম? একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় তেমন যেন আমার নবীর নামের প্রথম অক্ষর আলিফটা দাঁড়ায় আছে। আবার যখন রুকুতে যায় তো হার মাথাটা কেমন যেন লেখা হয়ে যায়। যারা আরবি লিখতে পারেন তারা বুঝেন, মাথা বললেই ঘুরায়, চোখের ভাসে। আবার যখন লোকটা সেজদায় যায় তো কেমন যেন আমার নবীর নামের 3 নম্বর অক্ষর মিমটা লেখা আছে, সেজদায় পড়ে আছে। আবার যখন লোকটা সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে, সেজদা থেকে মাঝখানে বসে, 2 সেজদার মাঝখানে বা তাশাহুদের সূরাতে যখন বসে তখন আমার নবীর নামের 4 নম্বর অক্ষর দাল কেমন যেন লেখা হয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মহাব্বত করেন আল্লাহ আমার নবীকে। আল্লাহর নবী বলেন আমার নাম 4টা, আমার নাম প্রসিদ্ধ নাম 5টা। কয়টা? আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। আনা আহমদ, আমার নাম আহমদ। 2 নামের উপরে কথা বলছিলাম। 3 নম্বর আমার নবী বলেন আনাল হাশির ওয়াল হাশিরুল্লাযী আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। আমি হাশির, আমার 3 নম্বর নাম হলো হাশির। হাশির বলা হয় যিনি একত্রিতকারী, যিনি হাসরকারী, যার দোয়ার বরকতে, যার দোয়ার উসিলায় কাল কিয়ামতের ময়দানে হাসরের বিচার শুরু হবে। যিনি হাসরের ময়দানে নেতৃত্ব দিবেন, যার কদমের কাছে আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। নবী বলেন আমি হাসর কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষগুলো সবাই আমার কদমের কাছে, সবাই আমার পায়ের কাছে জমা হয়ে যাবে। সবাইকে আমার পায়ের সামনে, আমার সামনে জমায়েত করা হবে। চারদিকে সবাই আমার চারপাশে আইসা সবাই সমবেত হবে। আল্লাহু আকবার। তিনি নিজেই বলেন আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ কত সম্মান আমার নবীকে দিয়েছেন, কত সম্মান আমার নবীকে দিয়েছেন। তিনি বলেন আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার ঝান্ডা আমি নবীর হাতে থাকবে। ওই ঝান্ডা, আল্লাহর প্রশংসার ঝান্ডা নিয়ে আমি চলবো। আর তাহতাহা আদামু ফামান দুনাহু, আদম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছেন, সমস্ত মানুষগুলো আমার হাতে থাকা আল্লাহর প্রশংসার ঝান্ডা, ওই ঝান্ডার নিচে সবাই থাকবে। তিনি নিজেই বলেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সমস্ত মানুষের সর্দার হব আমি। ওয়ালা ফখরা, শোনো আমার উম্মত, আমি এটা কোনো গর্ব করে বলছি না, এটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় তোমাদেরকে শুনাইতেছি। এরপরে তিনি বলেন মা মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া তাহতা লিওয়াই। দুনিয়ায় যত মানুষ এসেছে আসবে সবাই কাল কিয়ামতের ময়দানে আমার হাতে থাকা ঝান্ডার নিচে থাকবে। এবং সবাই ইয়ান্তাজিরুল ফারাজা, তখন সবাই ঝান্ডার নিচে এসে এবার অপেক্ষায় থাকবে হাসরের বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য। কখন মুক্ত হবে, কখন মুক্তি দিবেন আল্লাহ। ওয়া ইন্না মাই লিওয়াল হামদি, আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার ঝান্ডা। এরপরে তিনি বলেন আনা আমশি ওয়া ইয়ামশিন নাসু মাই, আমি হাঁটতে থাকবো, মানুষগুলো সবাই আমাকে মাঝখানে রেখে আমার সাথে সাথে সবাই চলতে থাকবে।
নবী বলেন আমি চলবো, আমার সাথে সবাই চলবে। যাইতে যাইতে হাত্তা আতি বাবাল জান্নাহ, আমি যাইতে যাইতে জান্নাতের দরজা গিয়ে পৌঁছবো। সেখানে গিয়ে ফাস্তাফতিহু, আমি জান্নাতের দরজা খুলতে বলবো। ফায়ুকাল মান হাদা, তখন বলা হবে কে? আমি বলবো মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফায়ুকালু মারহাবান বিকা, আপনাকে মারহাবা, হে মুহাম্মদ আপনাকে মারহাবা। অন্য riwayat আছে ফায়াকুলুল খাজিন, দারওয়ান বলবে মান আনতা, আপনি কে? ফায়াকুলু আনা মুহাম্মদ, ফায়াকুলু মুহাম্মাদুন, তিনি বলবেন মুহাম্মদ। এবার দারওয়ান বলবেন বিকা উমিরতু ওয়ালা আফতাহু লাকা ওয়ালা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার জন্যই নির্দেশিত হয়েছি, আপনার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে যেন শুধুই আপনার জন্যই খোলা হয় এবং আপনার আগে আপনার পূর্বে যেন আর কারো জন্য জান্নাতের দরওয়াজা খোলা না হয়। আমার নবীর নাম হাসির, আমার নবীর 4 নম্বর নাম হলো আনাল মাহি। তিনি বলেন আমার নাম মাহি, আমার আসল নাম আরেকটা মাহি। মাহি মানে যিনি মূলোৎপাটন করে দেন, উৎখাত করে দেন, নিশ্চিহ্ন করে দেন। কি নিশ্চিহ্ন? তিনি নিজেই বলেন আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আল্লাহ আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে কুফর, শিরিক, বেদাত সংশ্লিষ্ট যা আছে সব, এগুলোকে সব মূলোৎপাটন করে দেওয়ার জন্য, সব ধ্বংস করে দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য আমার নাম মাহি। যার কারণেই তো তিনি পৃথিবীতে আসার পর, নবুয়ত প্রাপ্তির পর তার মিশনই ছিল কুফর শিরিককে ধ্বংস করে দেওয়া। ফতে মক্কার সময় তিনি প্রথম যে কাজ করেছেন, তিনি মক্কা শরীফে ঢুকেছেন আর মুশরিকে আরবের মুশরিক যা 360টা মূর্তি ভিতরে রেখে পূজা করেছে, সবগুলোকে নিজের হাতের লাঠি দিয়ে দিয়া কি করেছেন? চুরমার করেছেন। এমনকি আরবের এই মুশরিকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গোস্তাকি করে তার একটা মূর্তি বানাইছে। সেই মূর্তিটাও তিনি নিজ হাতের লাঠি দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের আকৃতি দিয়ে যেই মূর্তি তারা বানিয়েছে সেটাকেও তিনি নিজ হাতে ধ্বংস করেছেন, ভেঙ্গে চুরমার করেছেন। এবং মদিনায় যাওয়ার পর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, লম্বা ঘটনা এগুলো, আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ওই কি বলে তত্ত্বাবধানে আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মূর্তি ভাঙ্গার অভিযানে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে নিয়ে এই মূর্তি সব জায়গায় জায়গায় যা মূর্তি ছিল সবগুলো ভেঙ্গে চুরমার করেছেন। এটা হলো নবীজির মিশন। এমন মূর্তি আমাদের ঘরে ঘরেও আছে, প্রত্যেকের শোকেসে শোকেসে, আলমারিতে, ঘরের বিভিন্ন জায়গায় হয়তো বাবার মূর্তি, নাহলে মার মূর্তি, নাহলে নিজের সন্তানের, আর না হয় নেতার। নেতা এবার পাতি নেতা হোক আর আদি নেতা যাই হোক, অথবা দলের লিডার, নেতার অভাব নাই বাইরে ভাই। সবার পছন্দের নেতা করে অনেকে আছে কি করে ঘরের দেয়ালে ঝুলে রাখে। ও প্রিয় ভাই, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকো, আজকে থেকে এই ফালতু নেতা মেতা এগুলো রাইখা জাহান্নামের আগুন নিজের ঘরে আইনো না। প্রথম কাজ হবে আজকে বাড়িতে যাওয়ার পরে এই বয়ান যদি আজকে আমাদের বুঝে থাকে, আমলের নিয়তে শুনে থাকি, ঘরে যত নেতা খেতা যত মূর্তি আছে, বাবার মার যা আছে সব ভেঙে চুরমার করেন, সবগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলান। না হলে আপনারও গুনাহ হচ্ছে, আপনার মায়ের মূর্তি থাকলে আপনার মায়েরও গুনাহ হচ্ছে, বাবার মূর্তি থাকলে উনি যদি মরে যান ওনারও গুনাহ হচ্ছে কবরের মধ্যে। ঠিক আছে ইনশাআল্লাহ? সব ভেঙে ফেলে দিব ইনশাআল্লাহ। কারো শোকেসে, কারো আলমারিতে কোনো ধরনের কারো ছবি থাকতে পারে না যদি সে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকে। কারণ নবীজির মিশন ছিল, নবী বলেন আমার নামই তো এটা, আমি শিরক কুফর বেদাত এগুলো সব ভাঙার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। সর্বশেষ নাম হলো আল আকিব, আমার নাম হলো আকিব। আকিব হলো আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমার পরে আকিব বলা হয় তাকে যার পরে আর কোনো নবী নেই, আর কোনো নতুন নবী হবে না, নতুন নবী আসবে না। যাই হোক প্রিয় ভাই, 5টা নামের কথা আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 1 নম্বর নাম, 2 নম্বর আহমদ, 3 নম্বর হাসির, 3 নম্বর কি, 4 নম্বর মাহি, কি নাম, মাহি, 5 নম্বর আকিব, 5 নম্বর। এই 5টা নাম আমার নবীর প্রসিদ্ধ আসল 5 নাম। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।